ঝড় বয়ে যাওয়া একটা বিকেল। পশ্চিম আকাশে রং বদলাচ্ছে সূর্য। যশোর জেলার এক গরিব গ্রামের ছোট্ট কাঁচা ঘরে জন্ম নেয় এক শিশু, নাম রাখা হয় শেখ আকিজউদ্দিন। তখন কেউ ভাবতেও পারেনি, এই ছেলেটাই একদিন গড়ে তুলবে দেশের অন্যতম বড় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপ। ছোটবেলায় তার জীবনটা ছিল শুধুই সংগ্রামের আর লড়াইয়ের। পেটে খাবার নেই, গায়ে কাপড় নেই। লেখাপড়ার সুযোগ থাকলেও অভাবের কারণে নিয়মিত স্কুলে যাওয়া হতো না। ঘর চালাতে ছোটবেলায় রাস্তার ধারে জুতো পালিশ করা, ফল বিক্রি, এমনকি দিনমজুরি পর্যন্ত করতে হয়েছে। তবে তার মধ্যে ছিল এক অদ্ভুত জেদ, কিছু একটা করতেই হবে। তরুণ বয়সে তিনি পাড়ি জমান কলকাতায়। সেখানে তিনি ফলের ব্যবসা শুরু করেন। দিনরাত পরিশ্রম করে একটু একটু করে পুঁজি জমাতে থাকেন। তবে দেশভাগের পর ফিরে আসতে হয় বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তান। তবুও হাল ছাড়েননি। যশোরে এসে হাতে গোনা কয়টা টাকা নিয়ে শুরু করলেন বিড়ি বিক্রি। নিজের বানানো বিড়ি রাস্তার ধারে বিক্রি করতেন, মাঝে মাঝে লোকজনের বাড়িতে গিয়েও দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হলো আকিজ বিড়ি ফ্যাক্টরি। সময় এগুতে থাকলো। তার সততা, পরিশ্রম আর মানুষের প্রতি ভালোবাসা তাকে আলাদা করে তুলল। একে একে গড়ে তুললেন আকিজ গ্রুপ, যার অধীনে আসলো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ, মোজো, ফ্রুতেকা, আকিজ সিমেন্ট, আকিজ সিরামিক্স, আকিজ টেক্সটাইল, আকিজ ফার্মাসিউটিক্যালস এবং আরও অনেক প্রতিষ্ঠান। তার সুনাম শুধু ব্যবসায়িক দুনিয়ায় নয়, বরং মানুষের উপকারে হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও ছিল। তিনি স্কুল, হাসপাতাল, মসজিদ নির্মাণ করেছেন, দরিদ্র মানুষকে সাহায্য করেছেন নীরবে। সব সময় পরতেন সাদা পাঞ্জাবি পায়জামা। কথাবার্তা কম, কাজেই বিশ্বাসী ছিলেন। কর্মচারীদের সঙ্গে ব্যবহার করতেন পরিবারের মতো। তিনি বিশ্বাস করতেন, সততা আর পরিশ্রম, এই দুই জিনিস থাকলে ভাগ্য বদলাতে সময় লাগে না। 2006 সালে শেখ আকিজউদ্দিন চলে যান না ফেরার দেশে। তবে রেখে যান এক বিশাল উত্তরাধিকার, হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ, দেশের অর্থনীতিতে অসাধারণ অবদান, আর এক অনুপ্রেরণার গল্প। শেষ কথা, এই গল্পটা শুধুই একজন মানুষের নয়, এটা প্রতিটা স্বপ্ন দেখা মানুষের গল্প, যারা নিজের ভাগ্য নিজে গড়তে চায়। এটাই ছিল শেখ আকিজউদ্দিনের গল্প, একজন সত্যিকারের বিজয়ীর গল্প। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।